দেখেছো আমাদের এখানে কতদিন যাবত অনেক বৃষ্টি হচ্ছে। হ্যাঁ রে মা, এই বৃষ্টি দেখে মনে হচ্ছে এবার এই গ্রামে অনেক বন্যা হবে আর ঘরবাড়ি সব ডুবে যাবে বন্যার পানিতে। ও মা, তাহলে তো আমরা বন্যার পানিতে ভেসে যাব। আমরা তো মরে যাব না খেতে পেয়ে। না রে পাগলি মেয়ে, এরকম কথা বলতে হয় না। আল্লাহ তাআলা যদি চান তাহলে আমরা সুরক্ষিতই থাকবো আর আমাদের খাবারের কোনো অভাব হবে না ইনশাআল্লাহ। অনেক রাত হয়ে গেছে রে মা, এখন ঘুমিয়ে পড়। এই কথা বলে শেফা শিয়ালিনী তার মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়ে। ও মা, দেখো আমাদের ঘরে তো পানি ঢুকে গেল। এখন আমরা কোথায় যাব, কি খাবো, কোথায় থাকবো? হ্যাঁ রে মা, তাই তো দেখতে পাচ্ছি। এ কি অবস্থা হলো! এখন আমি এই ছোট্ট মেয়েটাকে নিয়ে কোথায় যাব, কি খাবো? মায়া, তুই এখানেই বস, আমি বাহিরের অবস্থাটা একটু দেখে আসি। হে আল্লাহ, এ কি অবস্থা! বাহিরেও তো পুরো রাস্তাঘাট সব ডুবে গেছে। বন্যা হয়েছে তো হয়েছে, রাস্তাঘাট কিছুই এখন দেখা যাচ্ছে না। এভাবে আনমনে চিন্তা করতে করতে শেফা শেয়ালিনী ভেবে নিল তার মেয়েকে নিয়ে ঘরের চালে আশ্রয় নিবে। ও মা, মা তুমি মুড়ি খাচ্ছ না কেন? নাও তুমিও এখান থেকে কিছু মুড়ি খাও। না রে মা, আমার ক্ষুধা নেই, তুই খা। আর এখানে এতটুকুই মুড়ি আছে, এই মুড়িটুকু দিয়ে যে কতদিন চলবো তাই তো বুঝতে পারছি না। ও মা, মা আমার তো এখন খুব ক্ষুধা পেয়েছে। তোমারও নিশ্চয়ই খুব ক্ষুধা পেয়েছে। আমি যখন খেয়েছিলাম তখন তো তুমিও খেয়েছিলে, আর আমি যতক্ষণ না খেয়েছিলাম তুমিও ততক্ষণ না খেয়েই তো ছিলে। নাও না, এখান থেকে খাও। আর তুমিই তো বলেছো আল্লাহ তাআলা আমাদের সহায় থাকলে আমাদের কোনো ক্ষতি হবে না, আমরা ঠিক খাবারের সন্ধান পেয়ে যাব। বাহ, আমার মেয়েটার মাথায় তো দেখি খুব বুদ্ধি হয়েছে। তাও মা, তুই খেয়ে নে, আমি পরেই খেয়ে নিব। আমাদের কাছে অল্প কিছু মুড়ি আছে, এই মুড়িটুকু দিয়ে আমাদের কিছুদিন তো চলতেই হবে। মা, ওই দেখো আমাদের দিকে একটা নৌকা ভেসে আসছে। হ্যাঁ রে মা, তাই তো দেখতে পাচ্ছি। তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করেছে। হ্যাঁ মা, তাহলে চলো আমরা এই নৌকা দিয়ে খাবার খুঁজে আনি। মারে, এই বনে সবারই তো আমাদের মতো অবস্থা। কারো ঘরেই এখন খাবার নেই। এর চেয়ে বরং চল আমরা এই নৌকায় করে একটা নিরাপদ আশ্রয়ে চলে যাই। এই কথা বলে শেফা শিয়ালিনী তার মেয়েকে নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে বেরিয়ে পড়ে। মা, আজ 2 দিন যাবত নৌকায় ভাসছি। আমার তো খুব ক্ষুধা পেয়েছে। 2 দিন কি কেউ না খেয়ে থাকতে পারে নাকি মা? তুমি কিছু একটা করো মা, কিছু একটা করো। মারে, আমিও যে খুব অসহায়, আমি তোকে কোথা থেকে খাবার এনে দিব এই অবস্থায়? তুই একটু ধৈর্য ধর মা, তুই আর কাঁদিস না, আর কাঁদিস না রে মা। আল্লাহ আমাদেরকে একটা ব্যবস্থা ঠিক করে দিবে। এরপর শেফা শিয়ালিনী তার মেয়েকে নিয়ে খুব সুন্দর একটি জায়গায় পৌঁছে যায়। মা, ও মা দেখো দ্বীপটা কত সুন্দর। এটা কোন জায়গা মা? তা তো আমি জানি না রে মা, কিন্তু এর আগে এত সুন্দর জায়গায় আমি কখনো যাইনি। যাই হোক, চল আমরা সামনে এগিয়ে যাই, গিয়ে দেখি কোনো খাবার পাই কিনা। মা, ও মা কোনো খাবারই তো পাচ্ছি না। আমি যে আর হাঁটতে পারছি না, আমার যে খুব কষ্ট হচ্ছে মা, আমার খুব ক্ষুধা পেয়েছে। আর একটু কষ্ট কর মা, আর একটু কষ্ট কর। আল্লাহ দেখিস আমাদের ঠিক একটা খাবারের সন্ধান মিলিয়ে দিবে। এই পরি, তুই তাড়াতাড়ি তোর জাদুর কাঠি আমার নামে করে দে। তোর জাদুর কাঠি পেয়ে আমি সর্বশক্তিমান হব, আমি সর্বশক্তি লাভ করব। তুই তাড়াতাড়ি তোর জাদুর কাঠি আমার নামে করে দে। দুষ্টু তান্ত্রিক, তুই যা কিছুই করিস না কেন, আমার এই জাদুর কাঠি তুই কখনো পাবি না। আমার জাদুর কাঠি নিয়ে তুই সর্বশক্তিমান হতে চাস? তোর এই স্বপ্ন স্বপ্ন হয়েই থাকবে, কখনো পূর্ণ হবে না এই স্বপ্ন। ও মা, ওইদিকে দেখো একটা পরীকে একটা তান্ত্রিক আটকিয়ে রেখেছে, আর সেই পরীর জাদুর কাঠিটা সেই তান্ত্রিক চাচ্ছে। আমাদের তো ওই পরীটাকে সাহায্য করা উচিত, নয়তো ওই পরীটাকে ওই তান্ত্রিক মেরে ফেলবে। হ্যাঁ রে মা, তুই একদম ঠিক বলেছিস। আমাদের এখন ওই পরীটিকে সাহায্য করা উচিত, পরীটি অনেক সমস্যায় আছে। এই কথা বলে শেফা সেই পরীটিকে সাহায্য করার জন্য এগিয়ে যায়। তবে রে দুষ্টু পরি, তুই এভাবে তোর জাদুর কাঠি আমার হাতে দিবি না, আমি বুঝেছি। যেহেতু আমি সর্বশক্তি লাভ করতে পারবো না, তুই তোর জাদুর কাঠি আমাকে দিবি না, তাই আমি তোকে আর বাঁচিয়ে রাখবো না, তোকে আমি শেষ করে দিব। দুষ্টু তান্ত্রিক, আমাকে ছেড়ে দে বলছি, ছেড়ে দে। সেই মুহূর্তেই ওখানে শেফা উপস্থিত হয়। আমি পড়ে গেলাম রে, আমি মরে গেলাম রে, পড়ে গেলাম। শেফা তান্ত্রিককে লাথি দিয়ে আগুনে ফেলে দেওয়ার পর তান্ত্রিক জ্বলে পড়ে শেষ হয়ে যায়, আর পরীও সেই মুহূর্তে মুক্ত হয়ে যায়।
তোমরা আমাকে অনেক বড় বিপদের হাত থেকে বাঁচিয়েছো, কিন্তু তোমরা কারা? এই নির্জন বনে তোমরা কেন এসেছিলে? হে পরি, আমাদের এত কষ্টের কথা তুমি কি শুনবে? কি বলবো পরি, এই কষ্টের কথা বলো। আমরা আগে যেই বনে থাকতাম সেই বনে অনেক বন্যা হয়। বন্যার ফলে ঘর বাড়ি গাছপালা সব ডুবে যায়। আমাদের ঘরের চালে একটু জায়গা ছিল, আমরা সেখানেই আশ্রয় নিয়েছিলাম। হঠাৎ দেখতে পাই আমাদের সামনে একটা নৌকা ভেসে আসে। এরপর আমরা মা ও মেয়ে সেই নৌকায় উঠে পড়ি। সেই নৌকায় উঠে আমরা অজানা পথে রওনা দিই খাবারের খোঁজে। অতঃপর আমরা এই নির্জন দ্বীপে এসে পৌঁছাই। এরপরই তোমার সাথে দেখা। তোমাদের কথা শুনে আমার অনেক খারাপ লাগছে, তাই আমি তোমাদেরকে সাহায্য করতে চাই। এই নাও ডালিম বাড়ি, এই বাড়িতে যাবতীয় সবকিছু পেয়ে যাবে। এই বাড়িতে কোনো কিছুর অভাব হবে না। তোমরা যখন যেটা খেতে চাইবে, যখন যেটা করতে চাইবে, সবই পারবে। পরি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি আজ আমাদের যে উপকারটা করলে, এই উপকারের প্রতিদান আমরা দিতে পারবো না, তবে এই উপকার আমরা কোনোদিন ভুলবো না। তোমাকে অনেক অনেক ধন্যবাদ পরি। তুমি এখন তোমার গ্রহে ফিরে যাও। তোমার গ্রহে তোমার পরিবার তো তোমার জন্য অপেক্ষা করছে। বিদায় পরি, বিদায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমার পাশেই থাকুন। আজকের মতো বিদায়, ফিরে আসবো আবারও কোনো রূপকথার গল্প নিয়ে।